আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আমি হলাম এমন সত্তা যার কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। সেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জোরে বলুন নাম কি? আরো জোরে বলেন নাম কি? এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, যদি আপনারা কখনো কি আল্লাহকে দেখেছেন নাকি? কথা কোন? আল্লাহরে দেখলেন না? অদৃশ্যে তিনি আছেন, মানুষের দৃষ্টি শক্তির বাইরে আছেন। কোনোদিন আপনি আমি দেখলাম না, না দেখেই বিশ্বাস করলাম। এবার আল্লাহর উপরে ঈমান আনলাম। ছোট্ট সময় মক্তবে আপনারা অনেকেই পড়েছিলেন, ফুরকানিয়াতে পড়েছিলেন, যখন মসজিদে মা বাবা পাঠিয়েছিল, সেদিন আপনারা এসে পড়েছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলেন, পড়ছিলেন কিনা? এখন আর মনে নেই। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম, কিন্তু আজও পর্যন্ত কেউ আল্লাহকে দেখেন নাই, তারপরেও বিশ্বাস করেছেন। আল্লাহ পাক বলেন, এটার নাম হলো মুত্তাকিনের একটা পর্যায়। পৃথিবীর জমিনে কেউ যদি অদৃশ্য আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ প্রথম নাম্বার মুত্তাকিনের তালিকায় তার নামটা উঠাইয়া দে। দলিল আছে? কথা কন। দলিল সূরাতুল বাকারার প্রথম নাম্বার পৃষ্ঠায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করে ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম কথা। রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন কিন্তু কোনোদিন দেখেন নাই, আল্লাহ আছেন অদ্যাবধি পর্যন্ত আপনারা কেউ দেখেন নাই, আবার আল্লাহ থাকবেন এই কথাটা আপনাদের অন্তরে বলুন তো বিশ্বাস আছে কিনা? এই বিশ্বাস আমরা স্থাপন করেছি আল্লাহর উপর। একটি পর্যায়ে আপনারা সাক্ষী দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন সত্তা যাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছি। তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একজন নাফরমান নাস্তিকের বিশ্বাসশীল, রব বলতে কিছুই সে বিশ্বাস করে না, সব কিছু প্রকৃতিগত থেকে হয়ে থাকে, এটার উপর বিশ্বাস। এরকম নাস্তিক জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আজকে বাংলাদেশে যদি ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়, এক কাট্টা হয়ে যায় নাস্তিকেরা। উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছেলে হিন্দু মানুষ, আমাদের আল কোরআনকে, আমাদের কোরআনকে পদদলিত করেছে, পায়ের নিচে দিছে। অথচ এই জায়গায় আমরা যারা মুসলমান, যখন আমাদের চোখের সামনে কোরআনের অবমাননা করা হয়েছিল ফ্রান্সে, মনে আসেনি আপনাদের? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার মধ্যে ওলামা ইকরামদের ডাকে সাড়া দিতে গিয়ে সমস্ত আফম জনতা রাস্তায় ভরপুর হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার দেশে যখন
ওই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছেলে কোরআনকে পায়ের নিচে দিল, সারা বাংলাদেশে এইভাবে একটা জ্বর উঠলো না, ঠিক কিনা বলেন? এখন আবার ওই আল্লাহর কোরআনের অবমাননাকারীকে বাঁচানোর জন্য একত্রিত হয়েছে নাস্তিকেরা। তারা একত্রিত হয়ে বলতে লাগলো তার মেন্টালিটি প্রবলেম, তার মানসিকভাবে ভারসাম্যতা আছে, মানে ভারসাম্যহীন, ওর মানসিক প্রবলেম আছে, সমস্যা আছে, এই কথাগুলো উপস্থাপন করছে তারে বাঁচানোর জন্য। আপনারা সাক্ষী দেন কোরআন অবমাননাকারী তারে বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি আইনের প্রক্রিয়ায় ফাঁসি কাস্টে ঝুলানো হোক, এতে আপনারা একমত কিনা? এ বাংলার জমিনে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। আজান কার দিকে ডাকে বলেন তো? জোরে বলেন, কার দিকে ডাকে? এই যে আজকে মসজিদ নামাজের মাধ্যমে উদ্বোধন করা হলো, এবার মুয়াজ্জিনের কণ্ঠ থেকে দুটা আওয়াজ বেরিয়ে আসবে, দুইটা কথা বেরিয়ে আসবে, যেই দুই কথার ভিতরে এমন সুন্দর আওয়াজটুকু আছে, বলে হাইয়া আলাস সালাহ। কি বলে? আজানের বাক্য সমূহের ভিতরে দুইটা বাক্য হলো এরকম, ডাক দিয়া মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। যেখানে কল্যাণের ডাক আসলো সেই জায়গাটায় সাড়া দিলে পরে জোরে বলুন তো আপনারা, এই জায়গাতে কল্যাণ পাওয়া যায় কি যায় না? আপনি যে সেজদা করলেন, একটা সেজদা মারলেন, মনে মনে চিন্তা করতে পারেন সেজদাকারীর কি আর হবে। আল্লাহ বলেন বান্দারে ওয়াসজুদি ওয়াক্তারিব, তুমি আমারে সেজদা করলা, আমি আল্লাহ তোমারে আমার নিকটতম করে নিলাম। সেজদাকারীকে কার পায়ে সেজদা? একটু জোরে বলেন, কার পায়ে? তো যদি আল্লাহর পা ছাড়া ভিন্ন কোনো জায়গায় মারে, কথা বুঝেন নাই? ভিন্ন জায়গা চিনেন তো? ওই যে আপনাদের তো ব্রাহ্মণবাড়িয়াতে মাজার আলহামদুলিল্লাহ নাই। আপনার ওই লালন সারে চিনেন তো আপনারা, কথা কন নাকি? কুষ্টিয়ায় লালনের মাজার, সেই মাজারে যখন অনুষ্ঠান হবে তখন ডিসি সাহেবের অফিসে এক বিশাল এক মিটিং এর আয়োজন করা হয়। তখন লালনের যে গাঞ্জা খুরগুলি আছে, কি খুর? কথা কন নাকি? কি খুর? এই গাঞ্জা খুরগুলি এখানে গিয়ে উপস্থিত। একজন গাঁজাখুর বলছে, লালনের পাগল বলতেছে, লালন শাহের দরবারে যদি গাঞ্জা না খাওয়ানো যায় তাহলে 10% মানুষও আসবে না। কথা বুঝেন নাই? তার মানে স্পষ্ট হয়ে গেল গাঞ্জার আসরের জায়গার নাম হলো লালন শাহ। কথা কন নাকি? অথচ আমার দেশে মাদক বিরোধী কত আন্দোলন করা হয়, মাদক বিরোধী কত ধরনের লাইটিং করা হয়, পত্রিকার কাটিং হয়। যদি আপনি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে যান, যে যদি বলেন স্যার মাদক বিরোধী অভিযানে আপনাকে আমরা রাখতে চাই, তিনি আপনার সাথে সরাসরি রাজি হয়ে যাবেন। যদি আপনি নির্বাহী অফিসারের কাছে যান, টিউনু মহোদয়ের কাছে যান, নির্বাহী অফিসার বলবে আপনাদের সাথে আমি ঐক্যমত পোষণ করছি। আবার যদি বলেন অ্যাসিলেন্টের কাছে গিয়ে ম্যাডাম বা স্যার আপনিও থাকবেন, অ্যাসিলেন্ট মহোদয় তিনিও বলবেন আমিও আপনাদের সাথে একমত আছি। তার মানে হলো মাদক বিরোধী আন্দোলন র্যালি হবে, এই আন্দোলনে তারা সামিল হতে প্রস্তুত আছেন। কিন্তু আমার প্রশ্ন হলো মাদকের বিরুদ্ধে না বলার জন্য কোরআনের জুড়ে বলুন তো বিকল্প কিছু আছে নাকি? এই কোরআনের বিকল্প আর কিছুই নাই। মাদক বন্ধকারী একমাত্র কোরআন। সুবহানাল্লাহ বলছেন না? এটা বাস্তবতার প্রমাণ পেলাম। লালন শাহের এই যে মাজারে গেল, ব্যক্তিরা ঘোষণা দিয়ে দিল 10% মানুষও জড়ো করা যাবে না যদি মাটির কলকি দিয়ে লালন শাহের দরবারে এই মাদক না খায়, মানে গাঞ্জা না খায়। তাহলে একদিক দিয়ে আপনারা মাদক বন্ধ করার জন্য রাজ্যের মধ্যে আইন করেন,
আরেক দিক দিয়ে মাদক ওপেন করে দিয়ে লালন শাহের দরবারে গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করেন। ঠিক না বলেন? এই গাঞ্জা বন্ধ করতে হলে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন ওয়াল খামরি ওয়াল মাইসির, মদ, জুয়া, এই গাঁজাখুরি সব কিছু হারাম করছেন কে? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আজকে যদি কোরআনের ব্যবস্থাপনা করা হতো, সমাজের ব্যবস্থাপনা করা হতো, আপনাদের অঞ্চলগুলোতে যদি ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসা থেকে, জামিয়া ইউনিসিয়াত থেকে মদের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, মাদকাসক্তির বিরুদ্ধে যদি র্যালি আসে, তাহলে এক শ্রেণীর মানুষেরা আগামীকাল তারা তাদের বিরুদ্ধে নাক চিটকাবে আর বলবে হুজুর আর কোনো কাম নাই। কথা কন নাকি? হুজুররা তো মাদ্রাসায় ছিল, মসজিদে ছিল, এটাই ভালো আছিল, এরা আবার আমাদের পিছনে লাগলো কেন? আর এক শ্রেণীর মানুষ যাবে এই মদটাকে লাইসেন্সদারি করার জন্য, লাইসেন্স নেওয়ার জন্য। একদিক দিয়ে আপনি মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আন্দোলন করেন, আরেক দিক দিয়ে আপনি নেশার লাইসেন্স দেন, তাহলে আপনাদের ধোঁকাবাজি কি মানুষ বুঝতে পারতেছে কিনা? আমার ভাইরা, এইগুলোর থেকে বেরিয়ে আসতে হলে আগে ঢুকতে হবে কোন জায়গায়? জোরে কোন? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ আছে মান আমানা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করে। জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আল্লাহ বলেন আমি তোমার উদ্দেশ্যে দুইটা ব্যবসার কথা উল্লেখ করছি। আমার আইটেম হলো আল্লাহর ব্যবসার আইটেম। এই ব্যবসার আইটেম খুলতে গিয়ে তিনি বলেন বান্দারে, আমি তোমার কাছে ঘোষণা দিলাম আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। এই ব্যবসাটা হবে গুমরাহ আর হেদায়েতের। যারা হেদায়েতকে খরিদ করে গুমরাহি বাদ দিয়ে, আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে তাদের ঠিকানা হলো জান্নাত। আর যারা গুমরাহিকে খরিদ করে হেদায়েত বাদ দিয়ে, তারা কশিনকালেও হেদায়েত প্রাপ্ত হতে পারে না। জুড়ে বলেন ঘোষণা কার? দলিল আছে? أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। দয়াময় তিনি ডাক দিয়া বলেন ওই সমস্ত মানুষ যারা নিশতারাবুদ-দালালাতা বিল হুদা, হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় পেশ করান। তিনি বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এরা তাদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। তার কারণ শুধু একটা, ঈমান বাদ দিছে, গুমরাহি তারা খরিদ করেছে, অন্যায় খরিদ করেছে, ঈমানটারে বাদ দিয়ে দিছে। এই জন্য আমরা বিশ্বাস স্থাপন করি। জুড়ে বলুন তো কার উপরে? কয় আল্লাহ? কথা কোন? ঠিকঠাক করে বলছেন তো? দলিল আছে কি? জুড়ে বলেন আছে? আপনারা যখন ব্যস্ত জীবনের নামাজ পড়তে যান, ব্যস্ত জীবনের নামাজ বুঝেন তো? মানে তাড়াহুড়া, দোকান খুলে আসছি, ব্যস্ত জীবনের নামাজ পড়তে গেলে চিন্তা করে মুসল্লি সবচেয়ে ছোট্ট সূরা কোনটা কোরআনের ভিতরে আছে, তখন খুঁজতে খুঁজতে পাই একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আসেনি? বান্দা এবার ছোট্ট সূরাটা দিয়ে নামাজটা আদায় করে। সূরাতুল ইখলাসের প্রথম নাম্বার আয়াত কি বলেন তো? জোরে জোরে। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আমার, আপনি বলুন আমি আল্লাহ এক, আমার সাথে কোনো শরীক নাই, আমি রব, আমার সাথে কোনো ধরনের শরীক নাই। সুবহানাল্লাহ বলেন।
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কে বলেছেন? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, আর কোনো আল্লাহ, জোরে বলেন, নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। সেই আল্লাহকে আমরা মানি, তার বাইরে আমরা কাউকে মানি না। কেউ যদি আল্লাহর সাথে শরীক করতে চায়, কেউ যদি আল্লাহর সাথে সমকক্ষ বানাতে চায়, কেউ যদি জগতের মধ্যে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা দিতে চায়, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? আমরা তাদেরই পক্ষে যারা আপনাদের গাছতলা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আসে, কোনো মসজিদে বাজার করতে গিয়ে বাজার মসজিদেও নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলছেন না? আমার ভাইরা, এই যে মসজিদটুকু আপনারা সুন্দর করেছেন, নির্মাণ করছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, পৃথিবীবাসী শোনো, হে আমার উম্মতেরা শোনো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ বানায়, এই মসজিদ বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। এখন আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, মসজিদ বানালে পরে আল্লাহ ঘর বানাবেন, কিন্তু এত বড় মসজিদ বানানোর টাকা কি আমার আছে? প্রশ্ন জাগে কি জাগে না? আমার কাছে তো এত পয়সা করি নাই। এই মসজিদটা বানাতে গেলে নিচতলা থেকে মনে করেন যদি 3 তলা ফাউন্ডেশন থাকে, কয়তলা? আপনারা দিচ্ছেন কয়তলা? 3 তলাই তো মনে করেন, মার্সি আর কি লাগিয়ে গেছে গুলি, বুঝেননি? যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে থাকেন, 1 তলা পর্যন্ত কমপ্লিট করতে প্রায় 40 লাখের বেশি টাকা লাগবে। কথা কন না কেন? এই 40 লক্ষের বেশি টাকা বা 45 লাখ টাকা উচ্চতা দিয়েছেন যথেষ্টটুকু, আর একটু বেশিও লাগতে পারে। আপনাদের একজন বলতে পারেন 40 থেকে 45 লক্ষ টাকা আমার নাই, মসজিদ বানানো সম্ভব নয়, তাহলে আমি কেমনে এই মসজিদ বানিয়ে আল্লাহর জান্নাতে একটা ঘর বানাবো? প্রশ্ন তো আমার বুঝে আসে না। আজ থেকে 1450 বছর আগে সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের সম্মুখীন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছিলেন বেদুইন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীজির কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত বড় আল্লাহর ঘর বানানো সম্ভব নয়, মসজিদ বানানো সম্ভব নয়, তাহলে জান্নাতে আমার কেমনে ঘর হবে? নবীজি বলেন, তুমি কি তোমার পক্ষ থেকে 1 দিরহাম দেওয়ার মতন কোনো ক্ষমতা আছে নাকি? সুবহানাল্লাহ বলতেন না? এখনকার সময়ে সৌদি আরবে পয়সা বা টাকার মুদ্রার নাম হলো রিয়াল। নাম কি? রাসূলুল্লাহর সময়ে ছিল দিনার, দিরহাম। কি ছিল? দিরহাম। এই যে দিরহামের হিসাব ছিল, ওই দিরহামের হিসাব যেমন ছিল, আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, 1 দিরহাম তোমার কাছে আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে তো এর চেয়ে বেশিও আছে। রাসূল বলেন, কেউ যদি 1 দিরহাম দিয়ে মসজিদ নির্মাণে সহযোগিতা করেন, দয়াময় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। আচ্ছা, আপনারা বলুন তো, আল্লাহ যদি
একটা ইটের বদলায় ঘর বানিয়ে দেন, তাহলে আল্লাহর কি অভাব পড়বে? কথা কন নাকি? আপনারা যদি বলেন আল্লাহর গাছতলাবাসীদের জন্যই যদি জান্নাতে ঘর বানায়, তাহলে পৃথিবীতে বহু মানুষ আছে, এদের জন্য ঘরের জায়গা পাবে কোথায়? প্রশ্ন জাগে কি জাগে না? কথা কন নাকি? জাগে কি জাগে না? আচ্ছা, আপনারাই সাক্ষী দিবেন, আমার কথার সাক্ষী আপনারা দিবেন। আপনাদের এই গাছতলা এই এরিয়াটা খালি জায়গা আসেনি? কথা কন নাকি? রাস্তা দিয়ে যাওয়ার সময়ে খালি জায়গা আসেনি? নদী, খাল, বিল, যদি সারা গাছতলাবাসী মিলে, ব্রাহ্মণবাড়িয়াবাসী মিলে একটা একটা ঘর বানাতে চাই, প্রতি ঘরে 10 জন লোক থাকলে 10টা ঘর, আমার মনে হয় পুরো ব্রাহ্মণবাড়িয়াতে এরপরেও আরো বহু জায়গা খালি থাকবে না? থাকবে না? প্রত্যেক ঘরের যদি একজন একজন করে ঘর বানায়, 10 জন ছেলে থাকলে, সন্তান থাকলে 10 জনে 10টা ঘর বানাইছে, তারপরেও নদী, নালা, খাল, বিল, ডুবা, উঁচু নিচু কত জায়গা খালি পড়ে থাকবে। কথা কন নাকি? গোটা পৃথিবীতে মহান আল্লাহ পৃথিবীটারে সুবিন্যস্ত করেছেন, বিছিয়ে দিয়েছেন, আবার সেটাকে কখনো কখনো উঁচু নিচু করেছেন। এটাই আল্লাহর বাণী। কোরআন থেকে বিস্তারিত ছয়ন করলে পরে দেখা যায় আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড় স্থাপন করলাম, উঁচু একটা টিলা স্থাপন করলাম যেন জমিনটারে ধরে রাখতে পারে, এই জন্য খুঁট মারছি। সুবহানাল্লাহ বলছেন না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন মসজিদ তারাই আবাদ করবে যাদের বিশ্বাস কার উপরে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পাঠিয়েছিলেন। 40 বছরের কোঠায় যখন বয়সটা গিয়ে পৌঁছালো, বয়স পৌঁছানোর সাথে সাথে আল্লাহর নবী প্রথম নাম্বার যে আওয়াজটা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মক্কাবাসী শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। এই সময় আবু জাহেল ডাক দিয়ে বলল, ভাতিজা আমার, কার কথা বলছো? তিনি বললেন, চাচা আমি কার কথা বলছি না, আমি কেবল বলছি আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল খুশি না বেজার? কোন চাই? আবু জাহেল বলে, ভাতিজা তুমি যে কথা বলছো, আমরা তো অনেক রবের বিশ্বাসী, 33 কোটি দেবতা। চিন্তা করছেন? কয় কোটি? আরো জোরে বলেন, কয় কোটি? 33 কোটি দেবতা। আচ্ছা কোনছে? আল্লাহ যদি 2 হইতো, কয়? জোরে বলেন, কয়? 2 হইতো, তাহলে এক আল্লাহ বলতো গাছতলা মধ্যপাড়া গরম আছে আজকে, এখানে একটু বৃষ্টি দিয়ে মানুষরে প্রশান্তি দেওয়া প্রয়োজন। আরেক আল্লাহ বলতো যে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া উনিসিয়া সহ মাদ্রাসার ছাত্ররা গরমে অতিষ্ঠ, এরা কোরআন পড়তেছে, এখানে আগে বৃষ্টি দিতে হবে। তাইলে 2-এর মধ্যে লাগতো নি? কথা কোনাকে লাগতো নি? এই 2-এর মধ্যে লাগতো ঝগড়া। তো ওদের 33 কোটি কেমনে থাকে আমার তো বুঝে আসে না। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমি লাত চিনি না, উজ্জা চিনি না, মানাত চিনি না, আমি চিনি কেবল একমাত্র কাকে? আল্লাহ। তো কি বলছো তুমি? হ্যাঁ। তিনি বললেন, আমার এই কথাটাই হলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তাহলে তোমাদেরকে তিনি কামিয়াবি দান করবেন, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলছেন। এই কথাটার উপরে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে এর সপক্ষে কোরআনে একখানা আয়াত নাজিল করলেন, নাম হলো সূরাতুল বাকারার 2 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা
ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। কে বলেছেন? আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত লোকদের কথা বলেন, তারা হলো ওই সমস্ত লোক। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। আল্লাহ বলছেন তারা, এরা। কথা বুঝছেন? কি বলছেন? আমার কথার সাথে উত্তর দেন, কি বলছেন? তারা, এরা। কিন্তু তারা এরা কারা, এদেরকে চেনা দরকার আছে কিনা? আল্লাহ কি বলছেন বলেন? তারা এরা। এখন তারা এরা, এদেরকে চিনা আমাদের দরকার আসেনি। এরা কারা? মহান আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীতে বিভক্ত করেছেন অন্যত্র আয়াতে। তন্মধ্যে প্রথম নাম্বার হলো ওয়ান নাবিয়িন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা হলো নবীগণ। সুবহানাল্লাহ বলছেন না? 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, যারা হলো নবীদের আসহাবগণ, সহচরগণ, সাথীগণ, সাহাবীরা। 3 নাম্বার ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে, শহীদগণ। 4 নাম্বার ওয়াসসালিহিন, তারা হলো নেককারগণ। আপনারা সাক্ষী দেন 3 শ্রেণীর মানুষের ভিতরে মনে করেন 2 শ্রেণীর এখনো সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? নবী আর পৃথিবীতে আসবে নাকি? কথা কন নাকি? নাকি রাসূলের পরে আরো কোন রাসূল আসছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন এই 4 শ্রেণীর মানুষ হলো দুনিয়ার জমিনে সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। 2 শ্রেণী হওয়ার সম্ভাবনা এখনো আছে। তন্মধ্যে 1 শ্রেণী হলো ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে, ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, জীবনটাকে আল্লাহর জন্য নিবেদিত করেছে। তারা এই শহীদের হওয়ার মর্যাদা, জুড়ে বলুন তো, গোটা পৃথিবীতে আরো হওয়ার সম্ভাবনা আছে কিনা? একটা মর্যাদার আসন খোলা আছে, এটা হলো শূন্য আসন। কি আসন? কিয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ চলবে, কিয়ামতের আগ পর্যন্ত শহীদের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলছেন শহীদদের ব্যাপারে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে তোমরা মৃত বলো না, এরা বরংস জীবিত, তোমরা বোধগম্য রাখো না। আপনারা বলুন তো, ইসলামের জন্য প্রাণ দিছে ব্রাহ্মণবাড়িয়া খুঁজলে পাওয়া যাবে কিনা? জুরে কন্যাকে পাওয়া যাবে কিনা? আমাদের কাছে তালিকা আছে, আপনাদের কাছে না থাকতে পারে। কতজন আছে একেবারে সিএস আরওয়া সহ আছে। কথা বুঝছেন তো? এই যে ইসলামের জন্য জীবনটা উৎসর্গ করল, কোরআনের জন্য নিবেদিত হল, দফা বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর জমিনে জীবনটারে উৎসর্গ করে দিয়েছে। শাপলা চত্বরে আসেনি? কথা কন্যাকে আসেনি? ঘুমাইতে পারেন নাই সেই দিনের অনেক বছর পর্যন্ত ঘুমাতে পারে নাই তারা ঘরের ভিতরে। বিবির কাছে যাবে, সেই সময় তারা বিবির কাছেও যেতে পারে নাই। রাতের বেলায় কে যেন ফোন দিয়ে বলছে অমুক হুজুর আজকে আসছে, তারে ধরাতে হবে। এই যে একটা কষ্ট করেছে, এই কষ্টটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জাযায়ে কুল্লিয়া দিয়ে বান্দাকে ডাক দিয়ে কিয়ামতের ময়দান থেকে জান্নাত দিয়ে বলবেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ সেদিন বলবেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। চিন্তা করছেন দেখবা? পরিবার পরিজনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, সেদিন পরিবার পরিজন কারা হবে? যারা দুনিয়ার জমিনে বিবি বাল বাচ্চার থেকে দূষরদের কারণে নিজেরা দূরে সরে ছিল, আল্লাহর জন্য নিবেদিত ছিল, ইসলামের জন্য নিবেদিত ছিল। যে মানুষগুলো আল্লাহকে ভয় করে পৃথিবীতে পদাচারণ করেছিল, আল্লাহ তাদেরকে পরিবার পরিজন বলে ইমানদারের কারণে আখ্যায়িত করে দিবেন। জোরে কন্যা সুবহান। প্রিয় ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন এই কারণে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদ করবে, মসজিদে তারাই আসবে
যারা প্রথম নাম্বার গুণের অধিকারী হবে, মান আমানা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করেছে, জুড়ে বলেন কার উপরে? 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। আপনারা সাক্ষী দেন তো কিয়ামত সংগঠিত হবে কি হবে না? একটু জোরে কোন, হবে তো? কিছু শ্রেণীর মানুষের বিশ্বাস হলো মানুষ মারা যাবে, কবরস্থ করা হবে, মাটি তাকে খেয়ে ফেলবে, কিসের আবার কিয়ামত? নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। কেমনে হবে? আপনারা ছোট্ট করে একটা সূরা নামাজে আসলে পরে পড়েন, সূরাতুল জিলজাল নামে। আছেন কথা কোন নাকি? আসেনি? আপনারা পড়ছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন আপন বুঝা ছেড়ে দিবে। এই যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, আছে কিনা? করে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তখন এই বুঝা বহন করার মতন ক্ষমতা থাকবে না, আপনি কিছু দিবেন আর নিচে চলে যাবে। তাহলে জমিন তার আপন বুঝা ছেড়ে দিবে। সেই সময় যারা থাকবে তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই কি হয়ে গেল, কি হয়ে গেল, একটু কি হয়ে গেল, কি হয়ে গেল। এই কথাটা বোঝানোর জন্য আপনারা একটু সামনের দিকে যান। সামনে বলতে গেলে ওই সামনে না, পিছনে যান। পিছনে, পিছন কোনটা? একটা সময় আপনারা দেখেছিলেন সুনামির ধাক্কায় বাংলাদেশের খালের পানি, বিলের পানি, পুকুরের পানি নড়াচড়া করছিল নি? মনে আছে না ভুলে গেছেন? ফজরের পূর্ব মুহূর্ত ছিল। এই সময়টুকুর ভিতরে বান্দা যখন মসজিদের দিকে যাচ্ছিল তখন সে বলছে হাই কি হইছে, কি হইছে, নড়াচড়া এত পানি করতেছে কেন? একটু সুনামির ধাক্কাতেই মানুষের অন্তরে একটা ধাক্কা লেগে গেছে। আবার অতি সহজে বোঝানোর জন্য বলছি, 2001 সনে মে মাসের 5 তারিখ 2টা গ্রহ একত্রিত হয়ে গেলে পরে পৃথিবীতে প্রলয় হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা বলছিল এই মে মাসের 5 তারিখে মানুষেরা বলা বলি করছিল 2001-এ কিয়ামত হয়ে যাবে। কথা কন নাকি? বারটাও ছিল শুক্রবার। নাম কি? জোরে বলেন কি বার? আপনাদের খারাপ লাগতেছে? 12 ছিল শুক্রবার। এখানে আপনাদের উস্তাদদেরকে, এই ব্রাহ্মণবাড়িয়া হুজুরদেরকে যদি জিজ্ঞেস করেন, ওলামা ইকরামদেরকে জিজ্ঞেস যদি করেন কিয়ামত কোন বারে হইতে পারে, সবাই একসাথে উত্তীর্ণ হয়ে যাবে, সেটা হবে শুক্রবার দিন। কিন্তু কোন শুক্রবারে হবে ওয়াল্লাহু আলাম, একমাত্র জোরে বলুন তো জানে কে? বার শুক্রবার লাইগে গেছে খাপের খাপ। এই কারণে মানুষের মনে পেরেশানি। আমি আমার বাস্তবতার আলোক থেকে বলছি, বাজারে গিয়ে দেখি বড় বড় মাছ ডালাই পড়ে আছে। আপনারা কি বলেন? কি বলেন? ডালাই। ওই যে মাছ যে বিক্রি করে একটার মধ্যে রেখে, এটারে কি বলেন? ডালা। বড় বড় মাছ ডালাই পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, বাবু এত বড় বড় মাছ কাস্টমার কই? উত্তরে বলে মাছ নেওয়ার পরিকল্পনা নাই, অমুক গ্রাম, অমুক গ্রাম, অমুক গ্রামে। নাম বলছি না গ্রামের, কারণ ক্যামেরা খাড়ায় রয়েছে, ঝামেলা আছে। ওই গ্রামের মধ্যে মুরগি আর হাঁসের উপরে তুফান চলতে আছে। কি? মুরগি হাঁসের উপরে কি চলতেছে? তুফান চলতেছে। তুফান বুঝেন তো? আমি জিজ্ঞেস করলাম কারণ কি? উত্তরে বলল কিয়ামত হয়ে যাবে আগামী শুক্রবারে, মুরগিও মরবে, হাঁসও মরবে, মানুষও মরবে। তাইলে মরার দরকার কি? খাইয়া পেট নিয়ে মরি। মে মাসের 5 তারিখ 2001 সনে যদি বলুন তো আপনারা কিয়ামত কি হয়েছিল নাকি? কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কিয়ামাহ। নাম কি? রাসূলের কাছে লোকেরা এসে জিজ্ঞেস করলো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে আপনারা জানেন নাকি?
কথা কোন আপনারা জানেন? রাসূলকে এসে প্রশ্ন করেছেন কিয়ামত কখন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীর আয়াতে বুঝিয়ে রাসূলকে বললেন, আপনি তাদেরকে বলুন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। কথা বুঝেন নাই? মহাপ্রলয় দেখার তো আপনার কোনো সুযোগই নেই, না আছে একজনেরও এখানে নাই মহাপ্রলয় দেখার। আমার বিশ্বাস থেকে আমি বলছি, এটা কোনো দলিল থেকে না, কোনো দলিল থেকে নয়, আমার অন্তরকরণের বিশ্বাস থেকে আমি বলছি, একজন মানুষের এখানে মহাপ্রলয়, এই যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে কম্পমানিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন আপন বোঝা ছেড়ে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে হাই কি হয়ে গেল, কি হয়ে গেল। সেই কথা বলার কাহারও সময় পাবেন না, কারণ অতটুকু হায়াত আপনার নাই। কথা বুঝছেন না? কথা বুঝেন নাই মানে না। তার মানে আমাদের চোখের সামনে একটা কিয়ামত আছে কিনা বলেন? এই কিয়ামতের নাম কি? আরো জোরে। ওয়াজা সাখরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা চিরন্তন সত্য, মৃত্যু প্রত্যেককেই গ্রাস করবে। নামাজে জানাজা যখন শুরু হওয়ার পূর্ব মুহূর্ত হয়, তখন কেউ বক্তব্য দিতে গিয়ে পুরো না পারলেও এতটুকু বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথা কন না কেন? কথা কন না কেন? নেতারা কি বক্তব্য দেয়নি? কথা কন না কেন? দেয়নি। বক্তব্য দিতে গিয়ে নেতারা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ শুদ্ধ হোক আর অশুদ্ধ যেইভাবেই হোক, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, কথা কন না কে, স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণী। তার মানে পৃথিবীতে আল্লাহ যত প্রাণ দিয়েছেন সবাই মরণশীল। এই যে মৃত্যু বরণ করতে হবে, কোরআন দিয়ে আল্লাহ এই কথাটাই বলছেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন অস্তমিত হয়ে যাবে তার জন্য কিয়ামতটা সেদিনই হবে। ঠিক কিনা বলেন? আমরা যখন কবরবাসী হব, কোনবাসী? আমাদের পরবর্তীতে যারা কবরে যাবে, এরপরে যারা কবরে যাবে, একবারে মহাপ্রলয় হয়ে যারা সবাই কবরের মাটির নিচে চলে গেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আরেকটা সিংহার ফুৎকার দিবে, চারের একের সিংহা ফুৎকার হবে। আল্লাহ বলবেন আর একটা ফুৎকার মারো। তখন একটা ফুৎকার দেওয়ার পরে সমস্ত সমতল ভূমিগুলো যে কবর আছে সেই কবরগুলো ফাটা ফাটা হয়ে যাবে। কি হবে? ওই সময়ের মধ্যে আপনারা ঘুমিয়ে থাকবেন, কি করবেন? কথা কন না কেন? এই যে কোরআন দলিল দেয়, আল্লাহ কয় ঘুমায় রইছো, এবার উঠো, বহুত ঘুমাইছো। মানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আসেনি কোরআনে? কথা কন না কে? আসেনি? আল্লাহ বলেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত হবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন মানুষ কবর থেকে উঠবে, উঠে বলবে দুর্ভোগ, কে আমাকে নিদ্রা থেকে জাগালো। তার মানে এতক্ষণ কি করছিল? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন তারা উঠে বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। হঠাৎ করে বলতে থাকবে ও ও আসেনি আপনাদের এলাকায়? কথা কন না কেন? এই যে উদাহরণ দিলে বুঝবেন। জোহরের নামাজে আসছে এক ছেলে, তার বাবা বাজারে ব্যবসা করে, চালাক।
বাজারে ব্যবসা করে, বলছে আমার ছেলেরে বলবেন দুপুরে আমার জন্য খাবার আনা লাগবে না। কি লাগবে না মানে দোকানে নিয়ে দিয়ে আসে। মুহূর্তের মধ্যে বাড়িতে আসার পর সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে কথাটা ভুলে গেছে। এরকম হয় কি হয় না? যখন সে আজান শুনলো, জোহরের নামাজে আসলো গাছতলা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে, তখন ওই ব্যক্তি যিনি খবর পাঠাইছিলেন তার কাছে খবর বলে দিছিলেন তারও সন্তান আসছে জোহরের নামাজ সালাত আদায় করতে। দেখে বলতেছে, ও তোমার আব্বা তো আমার কাছে একটা সংবাদ দিছিল দুপুরে খাওন নিয়ে যাওয়া লাগবে না, আমি তো ভুলে গেছিলাম বাবা। এই ও কথা আসেনি, জোরে কন না কে? তারা ডেকে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। চিৎকার মেরে তখন বলবে, মহান রব তো আমাদের কাছে দুনিয়াতে এই অঙ্গীকারই করেছিলেন কিয়ামতের দিবস সংগঠিত। কথা কন না কে? হবে না মনে হয়? আরো জোরে বলেন, হবে না? সেদিন কিয়ামতের মাঠে তারা উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, কথা কন না কেন? সর্বপ্রথম যে হিসাব নিবে আল্লাহ কিন্তু হিসাব প্রথমে নিবে না তুমি কি তোমার এই পাড়া প্রতিবেশীরে খাওয়াইছিলে কিনা, সর্বপ্রথম এটা নিবে না, আসবে হিসাবের ভিতরে। এই কথায় আসবে না বান্দা তুমি কোন কাজ করেছিলেন। নবীজি 1450 বছর আগে ঘোষণা দিয়ে সাহাবীদেরকে জানালেন সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ এই হিসাবটা নিবেন। তিনি বলেন, আব্বালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম বান্দার পক্ষ থেকে নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে। কি নিবে? কথা কন না কে? কি নিবে? তাহলে আপনাদের এই মসজিদে ঢোকা দরকার আছে না নাই? আর জোরে না, জোরটা হইছে না। ঢোকা দরকার আসেনি? আর জোরে। কারা কারা ঢুকবেন না হাতটা দেখান। দেখছেন লাগছেনি পেজ, বুঝেন আগে বুঝেন। কারা কারা ঢুকবেন না, কারা কারা ঢুকবেন না তারা হাতটা দেখান। মাশাআল্লাহ, সবাই ঢুকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মসজিদে ঢুকবেন নামাজের উদ্দেশ্যে হাত দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, সবাইকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ তোমার জন্য তাদের সবাইকে কবুল করে নাও। এখন আসেন, সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? আরো জোরে বলেন, কিসের? নামাজ। এই নামাজের হিসাবটা নেওয়ার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমার নবী 1450 বছর আগে তোমাদের কাছে যে একটা কোরআন দিয়ে এসেছিল, নবীজির পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য যে কোরআন দেওয়া হয়েছিল, নবীর উপরে অবতীর্ণ, মূলত কোরআন অবতীর্ণ জুড়ে বলেন করেছেন কে? তিনি কি সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত দ্বারা তোমাদেরকে সতর্ক করে নাই নাকি? আমি কি তোমাদেরকে কোরআনের সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত দিয়ে বুঝাই নাই নাকি? নবী গো, কেন আপনাকে দুনিয়ায় পাঠালাম আপনি বলে দেন। আল্লাহর নবী করার পরে জগৎবাসীদের কাছে নবুয়ত প্রাপ্ত হওয়ার সময়কাল ব্যবধানে বান্দা এবার জাতির মানুষকে উল্লেখ করে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, আমাকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন? নবীজি বলতেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ। আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, কেন আপনি পৃথিবীতে গেলেন? নবীজি বলতেছেন, ইন্নী উমিরতু, আমি আদেশিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না?
নবী যদি আল্লাহর গোলামি করার জন্য, সেজদাকারী হওয়ার জন্য পৃথিবীতে আসতে পারে, তাহলে আমাদেরও কার পায়ে সেজদা করা দরকার? কোরআন দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে শোনো, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, বান্দারে তুমি সেজদাকারীদের সাথে সেজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে পৃথিবীতে যারা রুকুকারীদের কাতারে দাঁড়িয়ে রুকু করে, সেজদাকারীদের সাথে সেজদা করে, তাদের মর্যাদা জুড়ে বলুন তো বাড়িয়ে দিবেন কে? এই মসজিদে সেজদাকারী হলে পরে আল্লাহর হুকুমের তাবেদারি করলে খুশি হবেন কে? তার কারণ হলো আল্লাহ মানুষকে বলছেন, তুমি ঘোষণা দিবা 4টা, আমি দিব 1টা। কয়টা? আল্লাহ দিবে কয়টা? আর আমরা দিব কয়টা? এর মধ্যে প্রথম নাম্বার হলো এই ঘোষণা দিতে হবে, বান্দা বলবে ইন্না সলাতি, আমার নামাজ। কার নামাজ? জোরে কোন? বান্দা বলবে আমার নামাজ। ওয়া নুসুকি, আমার কুরবানি। এই যে কুরবানি আসছে, কথা কন না, দেশে কুরবানি আছে তো। ওয়া মাহইয়ায়া, আমার জীবন। ওয়া মামাতি, আমার মরণ। 4 ঘোষণা দিবে লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দারে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত দিয়ে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর ঘোষণা হলো একটা জান্নাত দেওয়া। কি দেওয়া? জোরে বলেন, কি দেওয়া? জান্নাত দেওয়া। মসজিদে আবাদ করতে হলে প্রথম নাম্বার বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে। 3 নাম্বার ওয়া আকা, জোরে বলেন। প্রথম নাম্বার বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপর, 2 নাম্বার কিয়ামতের উপর, 3 নাম্বারে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা এই 5টা কাজ করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা দিয়ে বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবেই ইনশাআল্লাহ। তাইলে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য 5টা কাজ করা দরকার আছে কিনা? কোন? এই 5 কাজ করতে গেলে, মসজিদে আবাদ করতে গেলে মসজিদটা একটু সাজানো দরকার আছে না? জোরে বলেন তো, দরকার আছে কিনা? সাজাইতে গেলে এখন শুধু ইট আছে। কি আছে? ইট। এখন যদি টাইলসের প্রয়োজন হয়, আপনারা টাইলস করবেন না মনে হয়? কথা কন নাকি? একটা ইট দিলেন, কয়টা ইট? একটা। আবার মনে মনে চিন্তা করলেন, 550 টাকার থেকে 55 টাকায় 1 বস্তা সিমেন্টের দাম, আমি 10 বস্তা দিব, অথবা আমি 5 বস্তা দিব, আমি 1 বস্তা দিব। কথা কন, হতে পারে কি পারে না? এজন্য আপনাদের এই মসজিদটা সুন্দর হোক, আপনারা চাননি? খারাপ লাগতেছে? উঠে চলে যাবেন? আপনি যদি কোরআনটা খোলেন, সূরাতুল বাকারার 2 নাম্বার অর্থাৎ 1ম নাম্বার পৃষ্ঠাতে মুত্তাকিনের গুণ খুঁজতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 গুণের 1 গুণ প্রকাশ করতে গিয়ে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যা রিজিক দিছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করো। কি করো? জোরে বলেন, কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো।